আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা আমার প্রথম ব্লগ এবং প্রথম ভিডিও। আমার লগে আছে আমার এক ভাই শাওন ভাই। শাওন ভাই অনেক পুরনো, আর 2-3 বার আসছে। নতুন এই দেশে নতুন, আমিও নতুন। তো শাওন ভাইয়ের সাথে একটু আজকে ঘুরতে যাব। বিচের নাম কি? মরলা বিচ। খুব সুন্দর, এখানে অনেক সুন্দর নাকি, সেটা দেখতে যাব এবং আপনারাও পাশে থাকবেন, দেখবেন কতটুকু সুন্দর। আসলে সুন্দর শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা নিয়ে আরও অনেক ভিডিও আসবে, সেই ভিডিওগুলোও দেখবেন এবং ফার্স্ট বিচ যাচ্ছি সেই ভিডিওটা। সাবস্ক্রাইব করুন ভাইয়ের চ্যানেল, যারা রেগুলার দেখেন সাবস্ক্রাইব করবেন অবশ্যই, কারণ কষ্ট করে ভিডিও বানায়, না দেখলে তো সাবস্ক্রাইব না। ভাইয়েরও একটা ইউটিউব চ্যানেল আছে, আপনার চ্যানেলের নাম কি? ভবম্যান। এটাও একটু সাবস্ক্রাইব করে দিবেন। তো চলেন দেখা যাক। বাসা থেকে আমরা যে বাসায় উঠছি, এই বাসা থেকে যাচ্ছি, গাড়ি আসতেছে। এই হলো বাসা, এটা হলো আমাদের বাসা এবং এই হলো শ্রীলঙ্কান শ্রীলঙ্কা। হাই, হ্যালো। একদম আমরা যে বাসাটা নিছি, বাসাটা হলো বিচ এবং এটা হলো বিচ, সাগর পার। আর এটা হলো আমাদের পিছনে হলো, এই পিছনে হলো আমাদের বাসা, সামনে হলো বিচ। এই যেটা হলো বিচ এবং এটা হলো নিগাম্বু মেন রোড। নিগাম্বু টুরিস্ট স্পট, এটাও টুরিস্ট স্পট পুরোটা। এই যে বিদেশিরা। হাই, হ্যালো, হাউ আর ইউ? হাউ আর ইউ ফ্রম? Australia, from Bangladesh. Nice to meet you. এটা হলো শুধু এই অঞ্চলটা বা বাসা বাড়ি আশেপাশে সব হলো টুরিস্ট স্পট এবং গেস্ট হাউস। এইখানে বাসা ভাড়া নিতে পারবেন, এমনি টুকটুক ভাড়া নিতে পারবেন। এবং এই যে টুকটুক আসছে, আমরা টুকটুকে করছি, এই টুকটুক আসছে। আমরা টুকটুকে যে মরালা ব্রিজে যাব এবং ওই ইয়াগুলো আপনাদেরকে দেখাবো। আমরা টুকটুকে উঠলাম, টুকটুক আমরা যাচ্ছি হলো মরালা ব্রিজে। বুঝবেন, পিকনিক করে একটা অ্যাপস আছে, এটা উবারের মতো নেই, এটা আপনারা ইনস্টল করে নেবেন। যে যে জায়গায় যাবেন ওই জায়গায় লোকেশন দিয়ে ট্যাক্সি আছে এবং প্রাইভেট কার আছে, এটি দিয়ে আপনারা যেতে পারবেন। আর শ্রীলঙ্কা আসলে সুন্দর, আমি আপনাদেরকে যতটুকু দেখানো সম্ভব ততটুকু আপনাদেরকে দেখাচ্ছি। অনেক সুন্দর শ্রীলঙ্কা এবং সেই টুকটুক। এই যে আমার সাথে একটা বিখ্যাত ব্লগার করতে আছে, ভাইও ব্লগ করতেছে, আমিও ব্লগ করতেছি। এটা হলো শ্রীলঙ্কান বাড়ি। বাড়িগুলো সুন্দর হয় এবং সামনে হলো রিভার, অনেক সুন্দর। এখানে অনেক মানুষ, এই যে জোয়ার আসছে, বোট, পানি, তারপরে এই বোট শুধু মাছ ধরার ফিশার বোট। জোয়ার আসছে। শ্রীলঙ্কা দেখতে সুন্দর, মোটামুটি সুন্দর, খারাপ না। ঢাকা শহরের মতন। আমরা আসি আর কি নিগাম্বুতে। আমরা কলম্বো থেকে 37 কিলোমিটার দূরে, কলম্বো একটা শহর, বিচ সাইড, এখানে আছি।
এই যে মাছ বাজার, প্রচুর মাছ পাওয়া যায় এখানে। আমরা একটু গাড়ি থেকে নেমে একটু ভিডিও করতেছি, সেটা হলো কত সুন্দর এই নদী এবং বোট, মাছ ফিশারি, ফিশিং বোট, এবং কত সুন্দর ইয়া থাকে। এবং আমরা চলে আসছি সেই কাঙ্ক্ষিত বিচ। হাউ মাচ ব্রাদার? 260 রুপিস। এখানে টুকটুকে যারা আসবেন, আমি 4 কিলো আসছি না ভাই, 4 কিলো আসছি না, 4 কিলোতে 256 রুপি। বাংলা টাকায় কত আর 150 টাকা। অনেক সুন্দর বিচ এখানে, এবং অনেকজন ছবি তুলতেছে, আমরাও ছবি তুলি। একটা রেস্টুরেন্ট, অনেক মানুষ এদিকে আছেন, সবাই নামছে এই বিচে। থাইল্যান্ড আর এবং শ্রীলঙ্কা যদি আপনারা কেউ আসেন, শুধু এই হলো বিচ, অনেক সুন্দর। এখানে কি সুন্দর নামার জন্য সিঁড়ি করে রাখছেন। এই হলো শ্রীলঙ্কান মানুষ। হাই, হ্যালো, হাউ আর ইউ? হাই। অনেক সুন্দর, অনেক সুন্দর। এবং এখানে বাংলাদেশ, ইয়েস বাংলাদেশ, হ্যাঁ শ্রীলঙ্কা, শ্রীলঙ্কান, হ্যাঁ শ্রীলঙ্কা, বাংলাদেশ, শ্রীলঙ্কা গুড কান্ট্রি। এই বিচে মূলত বিদেশি টুরিস্ট পর্যটন নাই বললেই চলে। সব হলো ফকিন্নি, একেবারে ইয়াবার মতন। এই ফকিন্নিরা এইখানে আইয়ে, এইখানে আছে শুধুমাত্র শ্রীলঙ্কানরা আসে। এই শ্রীলঙ্কানরা এইখানে আসলে এইখানে বিদেশিরা নাই বললেই চলে। কিন্তু শুধুমাত্র ইয়ারা এই শ্রীলঙ্কানরা আছে। আর মূলত এখানে আরেকটা জিনিস, হাউ মাচ? হ্যাঁ, 50 rupees inside potato, only potato. এটা হলো সিঙ্গারার মতন, মানে আলু দিয়ে এটারে ইয়া বানাইছে সমোসা। দিছন 100 inside? No, inside fish, potato. ওরাও ইংলিশ বলতে পারে না ঠিক মতনে, আসলে আমি নিজেও জানি না এটার ভিতরে। এটা হলো চিপস, পটেটো চিপস। হ্যাঁ, পটেটো চিপস। থ্যাংক ইউ। এইখানে চলতেছে হলো
গান সম্ভবত পার্টি করতেছে। এখানে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আসছে গোসল করানোর জন্য। এই যে একজন, এই আরেকজন। হাই শেষ পর্যন্ত এখানে গোসল করতে যায়, হাতের অবস্থা না কেটে গেছে, আর অনেক জায়গায় কাটছে পাথরের ভিতরে। আমি বারণ করছিলাম ভাই এদিকে লাফালাফি করেন না, অনেক লাভ হয় তো লাফালাফি করেন না। লাফালাফি করে আসলে এই যে খুব ডেঞ্জারাস মাছ ধরতে গেছিলাম এই মরালা বিচ থেকে, শ্রীলঙ্কা থেকে। আজকের মতো এখানে ব্লগ ফিনিশ। নেক্সট টাইম আরও সুন্দর সুন্দর ব্লগ পাবেন, আরও ইনফরমেশন পাবেন। আর একটা ইনফরমেশন পাবেন, সেটা হলো শ্রীলঙ্কান ইমিগ্রেশন কিভাবে পার হতে হয় এবং কত ডলার দিতে হয়, আবার ডলার না দিয়ে কিভাবে বের হবেন, এবং এখান থেকে বাই রুটে যারা লিবিয়া যাচ্ছেন ওটার একটা ভিডিও পাবেন প্রচুর পরিমাণে। আমরা একটা ব্লগ করাবো কিভাবে টাকা ছাড়া শ্রীলঙ্কা থেকে গেম দেওয়া যায় লিবিয়া ইতালি। হ্যাঁ, এটা আসলে পাবেন, এটা অনেক ইনফরমেশন আছে, সেটা পাবেন। এই পথে যারা আসে একবারে জীবনটা হাতে নিয়ে তারা আসে, এটা যেন না করে ওই ধরনের একটা ভিডিও পাবেন অবশ্যই আপনি বা আপনারা ভিডিওটা দেখতে থাকবেন। আর যদি ওই ভিডিওটা বিফলে মূল্য ফেরত, এমবি ফেরত পাবেন। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।